سبحان الله والحمد. بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ধারাবাহিক দিক পড়তেছিলাম ইমান বিনষ্টকারী বিষয় সময় একটু বড় সাবজেক্ট, বড় ব্যাপার, কয়েকটা হালকা লাগবে। আমরা একটা পর্যায়ে আসছি এখন, সেটা থেকে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। জাস্ট একটা কুইকলি আমি একটু মনে করে দিই পয়েন্টগুলো, ইমান বিনষ্টকারী বিষয়ের কয়েকটা পয়েন্ট ছিল। আমরা এখানে 12টা পয়েন্ট করছিলাম, এতে 12টাই এমন কোনো কথা নেই, একটু বেশি আছে আমাদের ইমান বিনষ্টকারী বিষয়। কিন্তু স্কলাররা যখন ই করেন তখন বেশি ইম্পর্টেন্ট বা বেশি সিরিয়াস যেগুলো সেগুলোকে আগে বলেন বা সেগুলো ই করেন, লিস্ট করেন। তো এটা নানা রকমের লিস্টিং আছে। একটা হচ্ছে যে 10টায় আপনাদের যেভাবে পাবেন আপনি 10টা পয়েন্টে, বা অন্যান্যদের আছে আমাদের দেশে বাংলা একটা বই আছে বইটা 20টা পয়েন্টে এইটা যিনি লিখছেন তারটা হচ্ছে 12টা পয়েন্টে উনি ফেভারিট করছেন বা 12টা পয়েন্টে লিস্ট করছেন আর কি। তার ভিতরে প্রথমটা ছিল, যেটা শেষ করছি, আমরা 3টা শেষ করে 4 নম্বরটা মাঝখানে ছিলাম। প্রথমটা ছিল আপনার কোনো প্রকার বড় শিখ, সেখানে শিখের ভিতরে আবার 4টা ছিল, ডিভিশন ছিল, ভাগ ছিল। তারপরে দ্বিতীয়টা ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, এজেন্সি মনে করা, যে কেউ আপনাকে আল্লাহর সাথে কমিউনিকেট করাই দেবে বা নৈকট্য লাভ করাই দেবে, এটা মনে করা। 3 নম্বর ছিল কাফেরদেরকে কাফের নাম মনে করা। 4 নম্বর ছিল যে আমার আল্লাহ রাসূল জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন, দিয়ে গেছেন আমাদের, তার চেয়ে সুপিরিয়র কোনো কিছুকে মনে করা, কোনো জীবন ব্যবস্থাকে, সেটা ডেমোক্রেসি, ক্যাপিটালিজম বা অন্য কিছু হতে পারে, কমিউনিজম, সোশ্যালিজম কিছু হতে পারে। তারপরটা ছিল আপনার 5 নম্বরটা ছিল যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, এমনকি নিজে যদি সেটা সে করেও কিন্তু সে অপছন্দ করে, করতে গিয়ে অপছন্দ করে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। 6 নম্বরটা হচ্ছে দিনের কোনো ব্যাপারে হাসি ঠাট্টা করা, যেমন দাঁড়িয়ে যা বিষয় নিয়ে হাসি ঠাট্টা করা, উদাহরণ। 7 নম্বর ছিল জাদু টনা, তন্ত্রমন্ত্র, ভবিষ্যৎ গণনা ইত্যাদি জিনিসের বিরোধিতা হয়। 8 নম্বর হচ্ছে যে মুসলিমের এগেন্সে কাফেরদের পক্ষ অবলম্বন করে, যদি কোনো যুদ্ধে বা কোনো ডিসপিউট বলতে পারে মারামারি, হানাহানি, যুদ্ধ। 9 নম্বর হচ্ছে কারো শরীয়ত না মানলে চলে এরকম মনে করা, যে কোনো পীর ফকির বা বুজুর্গ বা সুফি সাহেব তার শরীয়ত না মানলেও চলবে, মানে আমাদের জন্য যেটা শরীয়ত মানাটা অসুবিধার্য, তার জন্য সে না মানলেও চলবে, তাকে মনে করা, মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তারপরে 10 নম্বর ছিল যে আপনার দিন থেকে মুখ ফিরে নেওয়া, না শিখে না প্র্যাকটিস করে মুখ ফিরে নেওয়া। এগুলো আমরা প্রত্যেকটাই, যেগুলো পড়ে আসছি আর যেগুলো সামনে আসে প্রত্যেকটা আমরা ই করবো, মানে প্রত্যেকটা আমরা আপনার ডিটেলসে আমরা একটু পড়বো, একটু এক্সপ্লেনেশন সহকারে পড়বো। 10 নম্বরের পর 11 নম্বর হচ্ছে আপনার দিনের কোনো জিনিসকে অবিচ্ছেদ্য কোনো অংশকে অস্বীকার করা, কোনো একটা পার্টকে অস্বীকার করা, যেমন শূন্য অস্বীকার করা বা এই ধরনের ব্যাপারগুলো। আর 12 নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। 12 নম্বরটা হচ্ছে উনি লিখেছেন যে এটা সবাই মনে করেন না জীবন বিনষ্টকারী, এটার ভিতরে একটা ভ্যারিয়েশন আছে, 3টা মত আছে, আমরা সেগুলো পরে পড়বো বা রেসপন্ডগুলো বলে গেলাম। আমরা কতদিন নিয়ে শেষ করছি, তারপরে শুরু করবো। যেমন উনি বলতেছেন যে লেখক, এটা কিন্তু জুমার খুতবা, আসলে 3টে জুমার খুতবা, 3টে জুমার খুতবা নিয়ে আমাদের তো উনি বলছেন যে অনেক মানুষের যারা একটা সেগমেন্টে ইসলামকে মানে, জীবনে একটা ক্ষেত্রে ইসলামকে মানে, কিন্তু আরেকটা ক্ষেত্রে মানে না। পার্টিকুলারলি উনি যেহেতু আমেরিকান বা কনভার্টেড মুসলিম, স্প্যানিশ অরিজিনাল আমেরিকান মুসলিম, বড় একজন আলেম আমার মতে আর কি, বা আমার যারা ফিল করি, যারা করি তার ভিতরে। ইনফ্যাক্ট আমি অনার পৃথিবীতে তাকে 1 নম্বর আলেম মনে করি আর কি। নাম হচ্ছে জামালউদ্দিন জালালউদ্দিন, স্প্যানিশ সার্জেন্ট। তো ওনার একটা উদাহরণস্বরূপ বলতেছে, ওনার আরবি বা ওনার এই দক্ষতা ভাষার উপরে বা ইসলামের বিষয়ে এমন, সৌদি আরবের গভর্নমেন্ট মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনীতে তাকে দিয়ে করেছে, তাকে দিয়ে লাগিয়েছে ইংলিশ, আরবি থেকে ইংলিশে লিখছে। উনি
যাই হোক, এটা আলাদা একটা পয়েন্ট। তো এই বলতেছে যেমন উদাহরণ দিচ্ছেন যে যে ডিভোর্সের কেস বলতেছেন পশ্চিমা জগতে মেনলি, এটা আমাদের দেশেও হয়তো হবে জানতে পেরেছি, এখন জানি না। পশ্চিমা জগতে যেটা হয় যে ডিভোর্স যখন একটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ডিভোর্সের সিচুয়েশন আসে, তখন তারা ইসলামী মতে সেটা করতে চান না, তারা ওয়েস্টার্ন কোর্টে গিয়ে সেটা করতে চান। তাইলে কি হয়, অনেক বেশি পাওয়া যায়, মানে টাকা পয়সা বা সম্পত্তির ভাগাভাগিটা অনেক সুন্দর হয় আর কি। এবং তারা মনে করেন যে ওটা মোর জাস্ট, মানে ওটা বেশি বিচার করে। এই কথা মনে করেন মানে আপনি মানুষ চলে আসেন। আপনি যে আল্লাহ বিধান হচ্ছে মনে করেন যে আর কেউ কোনো একটা বিধান বেশি জাস্ট, বেশি সুবিচার করে বা বেশি আদল ইনসাফ, আপনি মানে এখানে নষ্ট হয়ে গেল, এটা বলতেছেন আপনি যে এটা করে না। ম্যান অর ওমেন সিক দ্য ডিসিশনস অফ non-Islamic courts and they claim those decisions are fairer, more just or better. In reality, they are simply more pleasing to their desires. ব্র্যাকেটে দিয়েছেন এটা, যে আসলে তাদের হাওয়া, তাদের মন যেটা চায় ওটার জন্য প্লিজিং আর কি। তাদের আল্লাহর বিধানটা তাদের মন চায় না অনেক সময়। আল্লাহর বিধান আমাদের অনেক সময় পছন্দ হয় না, কারণ এটা আমাদের স্বার্থের এগেনস্টে যায়। তখন আমরা যেটা আমাদের স্বার্থে, মানে যেটা আমাদের পক্ষে যায়, আমরা সেটাই করতে চাই, সেটা অপ্ট করি অনেক সময়। তো বলতেছেন যে এটা হচ্ছে ক্লিয়ার কুফর আর কি, এই যে স্ট্যান্ডটা এখানে সূরা নিসা 60 নম্বর আয়াত কোট করতেছেন। হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ ইন দ্যাট হুইচ হ্যাজ বিন সেন্ড ডাউন টু ইউ? তুমি কি তাদের দেখছো? রাসূলকে বলতেছেন আল্লাহ, তুমি কি তাদেরকে দেখছো যারা ক্লেম করে যে তোমার কাছে যা পাঠাইছে আমরা তাতে তারা বিশ্বাস করে, অর্থাৎ কোরআন বা ওয়াহিতে বিশ্বাস করে। And that which was sent down before you, এবং তোমার আগে যেগুলো পাঠানো হয়েছে, যে ওয়াহি পাঠানো হয়েছে সেটাতে বিশ্বাস করে। And they wish to go for judgment in their dispute to false judges, এবং তারা ফলস জাজে, মিথ্যা বিচারক, বা মানে যে সমস্ত বিচারকের বিচার করার কোনো অধিকার নেই তাদের কাছে যাওয়াটা তারা প্রেফার করে। ফলস জাজেস বলতে বলছেন আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে যারা বিচার করে। এখানে একটা নোক্তা দিয়ে বলা উচিত বা জানা উচিত আমাদের, যে আমাদের এই যে সেকুলার কোর্টগুলো যেটা আছে, আমাদের কোর্ট যেগুলো, এগুলো যাওয়া কিন্তু বেসিক্যালি ফরবিডেন, বেসিক্যালি নিষেধ বা হারাম। কেন হারাম? এই কারণটা, যে কারণটা বলতেছেন যে এরা আল্লাহর আইন ছাড়া অন্য আইন দিয়ে বিচার করে। শুধুমাত্র আপনি ক্ষতি আটকাইতে যাইতে পারেন, দুটোর ভিতরে তফাৎ আছে কিন্তু। একটা হচ্ছে লাভ করতে যাওয়া, আরটা হচ্ছে ক্ষতি আটকাইতে যাওয়া। ধরেন এখানে একটা মসজিদ আছে, মসজিদ বেলাল, এটা একটা মসজিদ মনে করেন, একটা বুলডোজার নিয়ে চলে আসে গভর্নমেন্টের লোক, এটা ভেঙে দিবে। কেন? এটা মানে বিধি সম্মত না বা কিছু একটা। আপনি এখন কি করবেন? এই ক্ষতিটা আটকাইতে আপনাকে ইনজাংশন আনতে হবে, তখন আপনি কোর্টে যেতে পারেন। কিন্তু যে লাভ করার জন্য, মানে আমি একটা কিছু আর একটু প্লাস পাবো, আর একটু এইসবের জন্য কিন্তু যাওয়া, বা জেনারেল সেন্সে তাদেরকে বিচারক মনে করা, বিচার করতে যাওয়া, এটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। এর চেয়ে বরং গ্রাম্য সালিস যেগুলো আছে ওগুলো মোর ইসলামিক, যেখানে ধরেন মুরব্বীরা আপনাকে একটা আপনার আইল ঠেলাঠেলি অথবা আপনার গাছ গিয়া ওইখানে পড়ছে, এরকম জিনিসে হয় না, গ্রামে ডিসপিউট হয়, সেটা যদি মুরব্বীরা মিলেই করে দেন, এটাই মোর ইসলামিক কিন্তু, যে সালিসটা করেন বা এই করেন। ডিভোর্সের ব্যাপারগুলো তাই, বা ম্যারিটাল ডিসকর্ডের ব্যাপারগুলো তাই, সেগুলা কোর্টে না নিয়ে গিয়ে আপনি ফ্যামিলি, আমাদের ইসলামে যে আছে যে ফ্যামিলির দুই সাইড থেকে মুরব্বীরা বসবেন বা এই করবেন, সেটা আর কি। তো বলতেছেন, এরপরে বলতেছেন while they have been ordered to reject them, তাদেরকে অর্ডার করা হয়েছিল মিথ্যা বিচারক যারা, অর্থাৎ আল্লাহর আইন ছাড়া যারা বিচার করে তাদেরকে রিজেক্ট করতে অর্ডার করা হয়েছিল। বাট শয়তান উইশেস টু লিড দেম ফার অ্যাস্ট্রে, শয়তান তাদেরকে পথচ্যুত বা বিচ্যুত করে আর কি। এখানে আরেকটা কথা আছে, এটা আপনারা দেখে নেবেন যারা ইন্টারনেট করেন, সার্ফ করেন, বা যারা অ্যাক্সেস আছে তারা। আপনি ইসলাম কি যে ওয়েবসাইটটা আছে তাদের ইসে আছে, প্রশ্ন করছেন যে ল পড়া কি জায়েজ কিনা। আব্দুল আজিজ বিন বাজের উত্তর, এটা খুব ফেমাস একটা, 3টা ভাগে ভাগ করছেন। প্রথম ভাগে বলছেন যে যারা মনে করবে যে ওই আইন দিয়ে বিচার ফয়সালা করা বৈধ আল্লাহ আইনের বাইরে গিয়ে, তারা কাফের, একদম স্ট্রেট বলছেন উনি। যারা মনে করবে বৈধ, মনে করা কিন্তু বিশ্বাস করা কথাটা বলতেছেন। সেকেন্ড পয়েন্টটা বলতেছেন যে যারা মনে করে যে আল্লাহর আইন শ্রেয় বা এটাই ভ্যালিড, কিন্তু দুনিয়াবি কোনো কারণে, টাকা পয়সা বা লোভে বা অন্য কোনো কারণে যারা ল পড়ে, তারা ফাসিক কিন্তু স্টিল মুসলিম, কারণ তারা মনে করে আল্লাহর আইনটাই বৈধ, এটা ঠিক না,
কিন্তু তারা এখন ব্যারিস্টার হইলে অনেক পয়সা কামাইতে পারবে বা আরেকটা কিছু, সেই জন্য পড়ে তারা ফাসিক। আর তৃতীয় শ্রেণীটা বলছেন যে যারা শরিয়ার সুপিরিয়রিটি দেখাইতে, হ্যাঁ, বা গবেষণা করতে, অথবা মজলুমদের, মুসলিম মজলুম যারা, তাদেরকে তো লিগাল দিতে, এই নিয়ত নিয়ে যারা পড়বে তারা মানে করতে পারে জিনিসটা আর কি। মানে এটা বৈধ না, আমি পয়সার জন্য করি না, কিন্তু আজকেও যদি একজন দাঁড়িয়েলা টুপিওয়ালা নিয়ে ঢুকায় রাখে কোথাও, বাইর করে আনার প্রসিডিউর কি? একটাই প্রসিডিউর, ওইভাবে আনতে হবে। এই কথা চিন্তা করে যদি কেউ, ওয়ালাইকুম সালাম, এই কথা চিন্তা করে যদি কেউ পড়ে, তাহলে সেটা মানে পড়তে পারে বা পড়া যেতে পারে আর কি। অথবা ওই যে সুপিরিয়রিটি দেখাইতে, যে ইসলামিক ল আছে না, আপনার একাডেমিক লেভেলে আপনাকে সুপিরিয়রিটি দেখাইতে হবে, যে ইসলামিক ল কেন কি ইত্যাদি দেখাইতে। অথবা ধরেন ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ইকোনমিক্স বা অন্য কিছুতে আপনি যখন করতে যাবেন, একাডেমিক পড়াশোনা করতে যাবেন, সেটার জন্য পড়তে পারেন। আপনারা দেখে নিন এটা ফতোয়া আর কি। তো এরপরে বলতেছেন যে one should take an honest look at himself or herself and be certain that every realm of his life he accepts what Islam says. খুব ইম্পর্টেন্ট জিনিস। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম যেটা বলে সেটাই আপনি অ্যাকসেপ্ট করেন, সেটাকে আপনি সুপিরিয়র মনে করেন, সেটাকে আপনি শিরোধার্য মনে করেন। এটা কিন্তু আমরা অনেকেই করি না। অথবা আমরা মনে করি যে এই ব্যাপারে আর ইসলামের সে নাই, বা এই ব্যাপারে আর ইসলাম চলে না, বা এই ব্যাপারে ইসলামের কিছু কিছু কি বলার আছে, এরকম কিন্তু আমরা অনেকে মনে করি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মনে করেন কিনা, এটাই আরেকজন স্কলার আরেকভাবে বলছেন যে ইমানটা কোনো ওভারকোটের মতো জিনিস না, যে আপনি ঠান্ডার দেশে ওভারকোট পরেন। উনি জার্মান মুসলমান, কনভার্টেড মুসলিম, আপনার নাম জানেন হয়তো অনেকে, মুরাদ উইলফ্রেড হফম্যান। তো উনি বলছেন যে ইমানটা ওভারকোটের মতো না, যে কোন একটা আপনার থিয়েটার বা হলরুমে ঢোকার সময় ওদের বাইরে একটা জায়গা থাকে যেখানে কোট ঝুলায় রাখে। তো ইমানটারে ঝুলায় রেখে গেলাম পার্লামেন্টে, ওইখানে গিয়ে ইচ্ছা মতো আইন প্রণয়ন করলাম, তারপর বাইরের সময় আবার ইমানটা পইরা বাইর হইলাম, এরকম জিনিস না ইমানটা। ইন অ্যান্ড আউটসাইড পার্লামেন্ট ইমান থাকতে হবে, মানে এটা বাইরে রেখে যাওয়া যাবে না। আমাদের অনেক পার্লামেন্টারিয়ান আছে যারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করছেন, কপালে সালাতের দাগ আছে, ইয়েট ওনারা কিন্তু বোঝেন না যে ওনারা এখানে কি করতেছেন। মানে এরকম না আর কি ইমানটা। যাই হোক, তো বলতেছেন যে সবকটাতে একসেপ্ট করতে হবে ইসলামকে। হি recognizes it as the best way of life possible and he does his best to implement it and observe it. উনি এটাকে রেকগনাইজ করেন ইসলামকে বেস্ট ওয়ে অফ লাইফ। ইসলাম কিন্তু এই ওয়ে অফ লাইফ না। এখানে আবার একটা নোক্তা, অনেকগুলো চয়েসের একটা না আপনার ইসলাম, এটা হচ্ছে দি ওয়ে অফ লাইফ। প্রত্যেকটা মুসলমানের কিন্তু এই বিশ্বাসে থাকতে হবে যে এটা হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, অনেকগুলোর একটা না, যে আপনি চাইলে এটা চুজ করতে পারেন, এ বি সি ওর ডি, সেরকম না আর কি। এই কথাটা উনি আরো ব্যাংক করবেন পরে, এখানে বলতেছেন। আচ্ছা, whether it be marital life, business life, social life, political life and so forth. আপনার শুধু ব্যাংকগুলো চালায়, ইন্স্যুরেন্স গুলো চালায় বাংলাদেশে, এছাড়া সিনেমা হলগুলো চালায়। সিনেমা অ্যাক্টর এখন হজ করে আসে, আয়সা আর সুন্দর সুন্দর কথা বলে, তাই না? সিনেমা অ্যাক্টর হজ করে না, কমিউনিস্ট, আমি দেশে কমিউনিস্টরা হজ করে। সবচেয়ে বড় কথা যেটা আপনাদের আগের দিনই বোধহয় বললাম, যে একেবারে হ্যাঁ, মানে কমিউনিস্টরা দেখা যাচ্ছে ভিআইপি লাউঞ্জে বৈশাখ খেজুর খাইতেছে যাওয়ার আগেই, মানে এখনো যায় সারে নাই, খেজুর খেতে খেতে যাইতেছে, ঘুরে টুরে আসলে বেড়ায় আসলে দেখলো আর কি। তো এই হচ্ছে কথা। যে কোনো জায়গায়, ম্যারিটাল, বিজনেস, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড সো ফোর্থ, যে কোনো কিছুতে, ইন অল অফ দিস, একটা কথা হলো যে আল্লাহ রসুলের জীবদ্দশায় দিন কমপ্লিট হয়েছে, আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছেন। আপনার জীবনে কোনো প্রবলেম আসতে পারে না যেটার পরোক্ষ বা প্রত্যক্ষ সলিউশন শরীয়তে নাই, হইতেই পারে না যদি এটা আল্লাহর থেকে আপনার জীবন ব্যবস্থা হয়। অতি অবশ্যই থাকবে। হ্যাঁ, ওই সময় হয়তো অর্গান ডোনেশন ছিল না, কেউ কারো কিডনি দিতে পারতো না, চোখের কর্নিয়া দিতে পারতো না, সেই জন্য ওটা আলোচিত হয় নাই। কিন্তু এটার মূলনীতি এটা অবশ্যই শরীয়তে আছে, যার ভিত্তিতে এখন স্কলাররা বলেন যে আপনি দিতে পারেন। 2টা শর্ত আছে, একটা হলো বিক্রি করা যাবে না, কোন রকম অর্গান বিক্রি করা যাবে না। আর 2 নম্বর শর্ত হচ্ছে মিউটিলেট করা যাবে না, মানে ক্ষত বিক্ষত করে না, বিকৃত করা যায় না চেহারা, সেটা না করে যদি আপনি নিতে পারেন। এবং আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে জীবিত অবস্থায় যদি নেন, এটা বললাম যে মৃত্যুর পরেরটা,
মৃত্যুর পরে দেয় না মানুষ, মৃত্যুর পরে কিন্তু কর্নিয়া দেয়, আরো কি কি দেয় জানি। হ্যাঁ, আর জীবিত অবস্থায় যেগুলো দেয় সেগুলোর ব্যাপারে কি থার্ড একটা কন্ডিশন আছে যে ওই লোকের লাইফ থ্রেটেন হবে না, মানে যে দিল ডোনার, যে সে মরে যেতেছে, আপনারা দিতে গিয়ে সে মরে গেল, এটা যেন না হয়, এগুলো কন্ডিশন আছে। এই সবকিছুর দিক নির্দেশে কিন্তু ইসের থেকে আসছে, শরিয়া থেকে আসছে। শরিয়া হয়তো তখন এই অর্গান ডোনেশন নিয়ে কথা বলে নাই, তার কারণ তখন এটা ছিল না, তখন বলার কোনো মিনিং হইতো না, মানে কিছু কিছু বুঝতো না এটার মানে কি। এখন যখন ইয়ে আছে, এটার দিক নির্দেশনা ওইখানে আছে। এইটা কিন্তু আপনার বুঝের ব্যাপার, যে প্রত্যেকটা জিনিস, সেটা আধুনিক হোক, আগে সিগারেটের কথা আমি বলি, টিপিক্যালি আমি সিগারেটের কথা বলি, যে সিগারেট আমরা যখন বড় হচ্ছি তখন দেখছি আলেম ওলামা যারা, তারা বলতেন যে সিগারেট মাকরু, কেন, এটা গন্ধ হয়, দুর্গন্ধ ছড়ায়, এটা তো পয়সার অপচয় হয়, এই জন্য মাকরু। তারা জানতেন না যে সিগারেট কিলস। এখন সিগারেটের স্লোগানটা কি, সিগারেট কিলস না, মানে স্মোকিং কিলস, মানে আপনি আপনার নিশ্চিত মৃত্যুর, মানে একটা করে ইউনিট মৃত্যুর দিকে আগায় যাচ্ছেন, এইটা ব্যাপার। একসাথে যদি আপনার নিকোটিনটা ইনজেক্ট করে দিত, যে পরিমাণ আপনি একদিনে খান, তাহলে আপনি এমনি মরে যেতেন। যাই হোক, এটা আরেকটা পয়েন্ট। তো এখন যখন জানেন সিগারেট কিলস, শরিয়া সেম, কিন্তু ফতোয়াটা চেঞ্জ হচ্ছে। কেন? আপনার নলেজ বাড়ছে, এখন জানেন সিগারেট কিলস, তাহলে আপনি আপনাকে হত্যা করতে পারেন না, এই হিসেবে এটা হারাম। যা কিছু আপনাকে হত্যা করে সেটা আপনি করতে পারেন না, হারাম এটা। এই ব্যাপারটা আর কি, মানে সবকিছু এখানে আছে। যাই হোক, শরিয়াতে আছে, এটা আপনার বিশ্বাসের অংশ হবে। এরপরে বলতেছেন যে we should all make certain that we are accepting, believing and applying what the Quran and Sunnah state. আমরা accept করতেছি, গ্রহণ করতেছি, বিশ্বাস করতেছি এবং অ্যাপ্লাই করতেছি যা কোরআন এবং সুন্নাহ বলে। তিনটা কথা বললেন, তিনটাই ইম্পর্টেন্ট। বিশ্বাসটা হলো প্রথমে আসবে, বিশ্বাস না করলে তো অ্যাকসেপ্ট এবং বিশ্বাস তো প্রথমে যদি না করেন, তাহলে অ্যাপ্লাই কেমনে করবেন? আপনাকে ঠিক মনে করতে হবে, তারপরে আপনি এই করবেন। তার মানে এটা না যে কোনো অঠিক জিনিসকে আমরা ঠিক বলতেছি, সেরকম না। মানে এটা আমি কিন্তু বলতেছি না যে আপনি একদম হিন্দুদের মতো বা অন্যদের মতো। আপনি রিসার্চ করেন, আপনি গবেষণা করেন, আপনি পড়াশোনা করেন। আমি আপনাকে একজন কথা বলছি, ঢাকা ইউনিভার্সিটির ফুল প্রফেসর ছিলেন, এখানেই বলছি আগে বোধহয়, ডক্টর হাসানুজ্জামান চৌধুরী, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন। উনি কোরআন পড়তে উনি নাস্তিক ছিলেন, উনি কোরআন পড়তে শুরু করেছিলেন ভুল ধরার জন্য। কোরআনের ভুল বাইর করবেন, কত কত ভুল আছে এটা বাইর করবেন। সেখান থেকে আমার সাথে যখন ওনার পরিচয় হয়েছে, উনি একটা পাঞ্জাবি পায়জামা, মাথায় একটা কাপড়ের টুপি আছে না এরকম, কি বলে এটা, কিস্তি টুপি বলে নাকি, ওইটা পরা, লম্বা দাড়ি, কাঁধে একটা কাপড়ের ঝোলা দিয়ে, ইউনিভার্সিটির মসজিদগুলো যেগুলো, রেজিস্টার বিল্ডিং এর মসজিদ, ইউনিভার্সিটির প্রফেসর মানে টিচার্সদের কোয়ার্টার মসজিদ, ওগুলোতে এক একদিন এক একটা তফসির করে বেড়াইতেছেন যখন আমার সাথে ওনার পরিচয়। কিন্তু উনি নাস্তিক ছিলেন। তো এই জন্য আপনার জন্য ইটস ওপেন চ্যালেঞ্জ। আপনি গবেষণা করেন, আপনার মনে সন্দেহ আছে, আপনার মনে সংশয় আছে, আপনি পড়াশোনা করেন। আপনি এটাও একটা কিন্তু পজিটিভ জিনিস। আপনি যদি এরকম একটা চ্যালেঞ্জও নিতে, যে দেখি কোরআনে কি আছে, আপনি নাস্তিক ধরেন, এটাও কিন্তু একটা পজিটিভ জিনিস হইতে পারে আপনার জন্য। ওনার যেরকম হয়েছে, বা আরো অন্যান্য মানুষের হয়েছে, আরো অনেক মানুষের হয়েছে। যে ডাচ একটা লোক আছে না, সে পার্টিতে ছিল, ইসলাম বিরুদ্ধ পার্টিতে ছিল, মাথায় চুল নাই, হ্যাঁ, কি জোরম না কি জানি নাম। তো সে যেরকম বলছে আর কি, যে সে তার জীবনের ছিল কোরআনের এবং ইসলামের ভুল ধরবে এবং এটাকে পচাবে আর কি। এইখান থেকে সে মুসলমান হয়ে গেছে। সেটাও একটা ভালো চ্যালেঞ্জ, আপনি নিতে পারেন যদি আপনার ভিতরে সংশয় থাকে। আচ্ছা, এরকম বলতেছে যে এরকম আরো জিনিস আছে। গেল এটা। এরপরের পয়েন্টটা হচ্ছে যেটা আমরা বলবো ইসলাম থেকে বের করে নিয়ে, যে সেটা হচ্ছে 4 নম্বরটা গেল। 5 নম্বরটা হচ্ছে যে ইসলামের কোন জিনিসকে, যে জিনিস অবিচ্ছেদ্য অংশকে অপছন্দ করা, ইভেন আপনি ওটা করেন। ফর এক্সাম্পল, আপনার আব্বা কোটিপতি, উনি বলছে যে আমার একমাত্র ছেলে তুমি যদি নামাজ না পড়ো, আমি তোমার ত্যায্য করে চলে যাব, সব সম্পত্তি আমি ওয়াকফ করে দিয়া বা দান করে দিয়ে চলে যাব। এখন আপনি চিন্তা করছেন, বাপটা চোখ মসজিদে তো সব আমার, সমস্যা কি, কয়টা দিন মসজিদে যাই আসি বাপের সাথে। আপনি কিন্তু নামাজ পড়তেছেন, কিন্তু আপনি অপছন্দ করতেছেন, এটা ইমান বিনষ্টকারী বিষয়। সিমিলার জিনিস পর্দার ব্যাপারে হইতে পারে। কোনো বাপ হয়তো তার মেয়েকে বলছে, মা এইরকম চলা যাবে না। এখন সে চিন্তা করতেছে যে আমি তো তাহলে এইখানে থাকতে, মানে কোন একটা দুনিয়াবী স্বার্থে বা কারণে সে পর্দা করতেছে, কিন্তু সে সেটা অপছন্দ করতেছে। এই দুইটাই কিন্তু অবিচ্ছেদ্য অংশ বললাম, নামাজ বললাম, পর্দা বললাম, বা এই ধরনের যে জিনিসগুলো আসবে ইসলামের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আপনি অপছন্দ করেন, অথচ আপনি করতেছেন, কোন একটা সিচুয়েশনে বাধ্য হয়ে করতেছেন, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি কিন্তু প্র্যাকটিক্যালি করতেছেন জিনিসটা, কিন্তু আপনার মুসলিম না, এটা বলতেছেন আর কি। এখানে কোট করতেছেন সূরা মুহাম্মদ 8 নম্বর 9 নম্বর আয়াত, বাট দোজ হু ডিসবিলিভ ফর দেম ইজ ডিস্ট্রাকশন এন্ড আল্লাহ উইল রেন্ডার দেয়ার ডিডস ভেইন, দ্যাট ইজ বিকজ দে হেট দ্যাট which Allah has sent down.
কেন বললেন? তারা ঘৃণা করে আল্লাহ যা পাঠাইছেন। এই যে বিধানটা আছে, নামাজের বিধান, এই যে পর্দার বিধান আছে, বা আরো একটা কিছু, সেটাকে তারা ঘৃণা করে। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশে খুব কমন আর একটা জিনিস হচ্ছে মেয়েদেরকে, বোনদেরকে ওয়ারিস মানে মিরাস না দেওয়া, খুব কমন একটা জিনিস, এবং ঘৃণা করে এটাকে। পুরুষরা যারা পেট্রিয়ার্কাল পুরুষ, তারা কিন্তু রীতিমতো ঘৃণা করে, এবং মেয়েরা করে, মেয়েরা মেয়েদের এগেন্সটে কথা বলে। আমার এই আত্মীয় আছেন, আমার বোনের শাশুড়ি, এক বোনের শাশুড়ি আর কি, উনি নিজের মেয়েদেরকে দেন নাই, দিতে চান নাই আর কি। ওনার হাজবেন্ড মারা গেছেন, নিজের আপন মেয়েদেরকে উনি সম্পত্তি দিতে চান নাই। কেন? এগুলো যারা খায় তাদের ভালো হয় না, মঙ্গল হয় না। এটা হলো কথা। এইটা হলো আল্লাহ যা করছেন সেটাকে ঘৃণা করা, আল্লাহ যা নাজিল করছেন সেটাকে ঘৃণা করা। এবং কেউ দিতেছে, বাধ্য হয়ে দিতেছে, কিন্তু মনে মনে সে অপছন্দ, তারও কিন্তু এই হুকুম, সেও কিন্তু ইসলামের বাইরে চলে যাবে যদি সে ঘৃণা করে আল্লাহ যে ইটা করছেন, যে বিধানটা দিয়েছেন। সুতরাং আমরা সাবধান থাক। অজানা একটা জিনিস ডিফারেন্ট জিনিস। ইমান বিনষ্টকারী যেগুলো পড়তেছি আমরা, বিনষ্টকারী বিষয় পড়তেছি, কারো অজ্ঞতার অজুহাত থাকতে পারে। কালকে মুসলমান হয়েছে, আমাদের দেশে আসে না, হিন্দু থেকে মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে হয়েছে, আমাদের পরিচিত আছে অনেক। সে কালকে সে এগুলো ফাইনাল ডিটেলস জানে না, সে হয়তো মনে মনে একটা জিনিস চিন্তা করে বসলো যে না, এই জিনিসটা ভালো না। সে জানে না এটার পিছনে উইজডম কি বা আসলে কি, তার জন্য হয়তো অজ্ঞতার অজুহাত খাটতেও পারে। কিন্তু আপনার আমার জন্য যারা মানে 1000 বছর ধরে যাদের ফ্যামিলি মুসলমান বা 500 বছর ধরে মুসলমান, তাদের তো কোনো নাই, মানে তাদের কোনো অজুহাত নাই। বলতেছেন কি, দ্যাট ইজ বিকজ দে হেট দ্যাট উইচ আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, আল্লাহ যা পাঠাচ্ছেন সেটাকে তারা ঘৃণা করে। সো হি হ্যাজ মেড দেয়ার ডিডস ফ্রুটলেস, তাদের সমস্ত কাজ, অর্জন, মেহনতকে আল্লাহ নিষ্ফল করে দিয়েছেন। এটা সম্বন্ধে বলছিলাম কিনা আমার এখানে মনে পড়ে না। এইরকম কথা যখন আসছে, তখন কাফেররা বলতো যে আমরা একটা ভালো কাজ করলাম, তোমরা একটা ভালো কাজ করলা, তোমাদেরটা মিজানে ওজন হিসাবে থাকবে, আমাদেরটা হবে না। আল্লাহ বলতেছেন ফ্রুটলেস। এই যে বললাম, এরকম আরো আয়াত আছে, ডাস্ট স্ক্যাটার ডাস্ট, মানে ধুলার মতো, যেগুলো উড়ে বেড়ায় ধুলা, ওটার মতো করে দিবেন আল্লাহ কাজকে, আপনার সৎ কাজকে বা আপনার প্রচেষ্টাকে করে দিবেন। তো এটা কেমনে হয়? মানে এটা যদি প্র্যাকটিক্যালি বলি, তাহলে মাদার তেরেসা এত কিছু করলো, তারটা কেমনে নিষ্ফল হয়? মানে সারাটা জীবনই কাটাই দিল দুস্থ মানুষের করে। তো এটার উত্তর একজন স্কলার দিয়েছেন, এখন বলছি বোধ হয়, আমি আগে মনে নেই আমার ঠিক, আবার বলি যে একজন বিদেশি স্কলার উনি বলছেন যে আমরা এখানে ধরেন আমার ওয়েট যদি 60 কিলোগ্রাম ওয়েট হয়, আমি যেটা ফিল করি, আমার ওজন, এটাই চাঁদে গেলে 10 কিলোগ্রাম ওয়েট হয়ে যাবে। চাঁদে গেলে আমি লাফায় লাফায় চলবো। হ্যাঁ, কেন? জি যেটাকে বলি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ওইটা চাঁদে কম, চাঁদের মহাকর্ষ বলটা কম, তাই না? মহাশূন্যে 0। তাইলে কি জি ফ্যাক্টর দিয়ে আপনি গুণ করবেন আপনার ভরকে, তাইলে আপনি ওজন কত আপনি বুঝলেন, আপনার ওজন কতটুকু। জি যদি 0 হয়, আপনার ওজন 0, যেটা মহাশূন্যে হয় আর কি, মানুষ ঠ্যাং উপর দিয়ে মাথা নিচে দিয়ে কোনো সমস্যা নেই। তো মিজান যে আল্লাহর যেখানে আপনার করা হবে, ওইখানে ওই জিটার জায়গায় আসবে হলো আপনার ইমান ফ্যাক্টর। ইমানটা যখন 0, তখন আপনার সমস্ত সৎকার যেটা গুণ করলে 0 হয়ে গেল। আর ইমানটা যদি ফুল হয়, তাহলে আপনার ওইটা পুরা ওজন পাবেন আপনি ওইখানে। তো যাই হোক, এরকম একটা, এরপরে একটা আয়াত দিচ্ছেন, তার একটা আয়াত কোট করতেছেন এখানে, একই সূরার 28 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ, বলতেছেন যে দ্যাট ইজ বিকজ দে ফলোড দ্যাট উইচ অ্যাঙ্গার্ড আল্লাহ অ্যান্ড হেটেড দ্যাট উইচ প্লিজড হিম। খুব সুন্দর কথা, কিন্তু যা আল্লাহকে রাগান্বিত করে সেটি তারা অনুসরণ করছে, আর যা আল্লাহকে প্লিজ করে, যেটাতে আল্লাহ সন্তুষ্ট হন, সেটা তারা ঘৃণা করছে। আমাদের দাড়ি, আমাদের টাকার উপরে কাপড় পরা, মেয়েদের হিজাব পরা, ছেলেদের 4টা বিয়ার রাইট, এগুলো অনেক মানুষ ঘৃণা করে না? অনেক মানুষ ঘৃণা করে, অনেক মুসলমানকে আমি বলতে শুনছি। সব ঠিক আছে, এইটা কেমনে হয়? সব ঠিক আছে, দেখতে কেমন লাগবে? আমি সেরাটনে যাইতেছি, সোনারগাঁয়ে যাইতেছি, আমার ওই প্যান্টটা উপরে কাটা, টাকনোর উপরে, দেখতে কেমন লাগে? লজ্জা পায় মানুষ, লজ্জা পায় মানুষ। তুমি এখানে এইভাবে আসছো কেন? ধরেন একটা দাওয়াত, সব দোস্তদের ডাকছে, সবাই বুটের সুটের, একজন আসছে, লজ্জা, তুমি এরকম ভাবে আসছো কেন? আমার অপমান করতে আসছো? বলে না মানুষ? বলে, মানুষ বলবে, এইসব আসবে এটার ভিতরে। যে আল্লাহকে যা রাগান্বিত করে, ক্রোধান্বিত করে, গাদাব যেটাকে আমরা বলি, সেটা তারা ফলো করতো। আর হেটেড দ্যাট উইচ প্লিজড হিম, যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করতো, এটাকে তারা ঘৃণা করতো। সো হি মেড দেয়ার ডিডস ফ্রুটলেস। আবার একই কথা, আগের আয়াতগুলো যে কথা, সেই সেম কথা। আচ্ছা, এরপরে গেল
আপনার ইমান আছে যদি আপনি ক্লেম করেন, তাহলে কি হবে? যদি মনে করেন যে আপনার ইমান আছে, যে আপনি যদি বোঝেন ইমান মানে কি, faith implies that one believes that all of the message of Islam has come from Allah. সে বিশ্বাস করে যে ইসলামের সকল বাণী আল্লাহর কাছ থেকে আসছে, সকল ইনজাংশন, সকল নিয়ম, সকল কানুন আল্লাহর কাছ থেকে আসছে। আমরা জানি না যে আপনার সুন্নাহ যেটাকে আমরা বলি সেটা ওয়াহি, এখানেই আমরা পড়ছি, আমরা সবাই জানি, এই মসজিদে সবাই জানবেন ইনশাল্লাহ যে সুন্নাহ হচ্ছে ওয়াহি, ওয়াহি গায়ের মাতলু সুন্নাহ, আর ওয়াহি মাতলু হচ্ছে কোরআন। যেটা তেলাওয়াত করা হয় সেটা হচ্ছে কোরআন, যেটা তেলাওয়াত করা হয় সেই ওয়াহি হচ্ছে সুন্নাহ বা হাদিসে যা বলছেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল মন গড়া কিছু বলেন নাই। When Allah orders a Muslim to do something, it means that that act is pleasing to Allah. যে কোনো কিছু, টাকনোর উপরে কাপড়, আপনার দাড়ি, আপনার হিজাব, যে কোনো কিছু, যখন আল্লাহ কাউকে অর্ডার করতেছেন, বলতেছেন এটা করতে, তার মানে এটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে পছন্দনীয়। জিনিসটা যদি অ্যাপারেন্টলি নাও হইতে পারে, রমাদান সম্বন্ধে শুনছেন না যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয়, জিনিসটা অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হতেছে কেমন একটা জিনিস এটা, না? কিন্তু কেন প্রিয়? বিকজ আপনি আল্লাহর জন্য এই কাজটা করতেছেন, সেই জন্য। তো ইট প্লিজেস আল্লাহ, দেন ইট শুড অলসো প্লিজ মুসলিম। যা কিছু আল্লাহকে সন্তুষ্ট করে সেটা একজন মুসলমানকে সন্তুষ্ট করা উচিত, আমাদের সবাইকে সন্তুষ্ট করা উচিত, বা আমাদের মনে সেটা থাকা উচিত। Even if he should slip and perform that prohibited act, he will still detest because he will know that it is wrong. কি হবে? আমরা সবাই পারফেক্ট না, কিন্তু আমরা কেউ পারফেক্ট না এখানে যারা আছে, সম্ভবই না পারফেক্ট হয় না, আমরা পারফেক্ট একটা অ্যাবসলিউটলি পারফেক্ট হতে পারবো না। আমরা কখনো হয়তো ফেল করব, ফেল করে তো একটা খারাপ কাজে পা দিয়ে দিলাম আমরা। ফর এক্সাম্পল, রাস্তায় আমরা হাঁটতেছি, একটা দিকে আমার তাকানোর উচিত ছিল না, কিন্তু আমি তাকায় ফেলছি, হ্যাঁ, কিন্তু আমি সাথে সাথে আমার গিল্টি ফিলিংটা আসবে এবং আমি সাথে সাথে তবা করবো, অথবা সাথে সাথে বলবো যে আমার এটা ঠিক হয় নাই, এটা অ্যাকনোলেজ করবো, এটা বলতেছেন আর কি লাস্টে। ইভেন ইফ ইউ শুড স্লিপ, একসময় আমাদের পদস্খলন হইতে পারে এক মুহূর্তের জন্য, বা কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা অবস্থায়। এটা শুধু আমি একটা উদাহরণ দিলাম, কমন উদাহরণ, যেটা অনেক রকম উদাহরণ হইতে পারে। অনেক সময় দেখা যায় একটা চাকরি নিয়ে নিছি আমি কোথাও, আমি অনেক সময় ফোনে আমার কাছে আসে, এই চাকরি কেমনে করবে আর কি, এটা নিয়ে। আজকে একজন বলতেছে যে তারা কাপড় বিক্রি করে, কোনো বড় সংস্থা বা ইয়াতে, অনলাইনে পয়লা দেখায় একটা, আর দেওয়ার কোয়ালিটিটা কিন্তু আলাদা, যেটা দেখায় ওটা দেয় না। অনলাইনে যেটা কোয়ালিটি দেখায় ওটা দেয় না। তো এটা কি করবে? আরেকটা বলতেছে ওনার চাকরির দুইটা সমস্যা বলতেছে। আরেকটা বলতেছে তারাবির নামাজ পড়তে পারি না, মানে তারাবির নামাজের জন্য কোনো সময় নাই বা এই নাই, মানে রোজার সময় এটার জন্য। আমি বললাম দেখেন, তারাবির নামাজ যদি সারা রোজায় না পড়েন আপনার কিছু আসে যায় না, কিন্তু এটা যেটা কইলেন এটা তো প্রতারণা, এটা নিয়ে তো আপনি চাকরি করতে পারেন না। আমি যদি শুধু তারাবির নামাজের কথা বলতে যে এমন একটা চাকরি তারাবির নামাজ পড়তে পারেন না, আমি বলতাম আচ্ছা তার চাকরিটা করেন যদি একটা ভালো কিছু খুঁজে না পাইছেন, কারণ তারাবির নামাজ পড়া ফরজ ওয়াজিব না। কিন্তু আপনি যেটা কইলেন যে দেখাইতেছেন একটা আর বিক্রি করতেছেন, এটা এই মেকানিজমের যদি আপনি অংশ হয়ে থাকেন, মানে উনি মালিক না, উনি এই কাজটা করে থাকে মালিকের হয়ে, আপনি তো মহাবিপদের ভিতরে আছেন। আপনি যত এএসআইপি ছেড়ে দেন চাকরিটা, এই হচ্ছে ব্যাপার আর কি, যে অনেক সময় আমরা স্লিপ করি, কিন্তু আমরা যেন প্রভিডেন্ট একটা কাজ করে ফেলছি, কিন্তু আমরা যেন সাথে সাথে অ্যাকনোলেজ করি। এই লোকের ফিতরা আছে, সে কিন্তু বুঝতেছে সে ভুল করতেছে, কিন্তু এখন সে করবে কি, এখানে তো সে কনফিউজ হয়ে গেছে যে এখন তাহলে করণীয় কি তার। তো সেটা হচ্ছে এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, বা বিশ্বাস করতে হবে যে ঠিক আছে আল্লাহর কাছে রিজেক আছে, আমার একটা ব্যবস্থা হবে, এই আর কি। এরকম একটা জিনিস বলতেছেন যে ঘৃণা করা, আমরা কি পড়তেছি এটা, যে এমন ইসলামের অবিচ্ছেদ্য অংশ যেটাকে আপনি অপছন্দ করেন, বা নিয়ম বা কানুন বা আইন বা বিধান যেটাকে আপনি এই করেন। এখানে উনি বলতেছেন একটা হচ্ছে পলিজিনি। পলিজিনি মানে এক পুরুষের একাধিক বিয়ে করার যেটা, হ্যাঁ, এটাকে ঘৃণা করে। এটা মানে মোরলেস নাগরিক মেয়েদের, নাগরিক বলতে শহর কেন্দ্রিক মেয়েদের মোরলেস 90% বা 95% ঘৃণা করে এটাকে, তাই না? ঘৃণা করে। আরেকটা বলতেছেন যে রিবা। বহু মানুষ আছে, এই যে হাসানুজ্জামান চৌধুরী নিয়ে আমি গুলশানে এক জায়গায় একটা প্রোগ্রামে গেছিলাম, অনেক আগের কথায়, সম্ভবত 2004 এরকম 3-4 এরকম সময়। তো অনেক অনেক বড় লোকের বাসা, অনেক মানুষ আসছেন, বড় বড় মানুষ আসছেন, বড় বড় গাড়িগুলো আসছে সব। তো একদম সাদা দাড়িওয়ালা মানুষ, খুব সুন্দর চেহারা। শেষ হলো এটা, উনি সুদ নিয়ে কথা বলছেন। মনে যে সুদ খাই না আমি, কিন্তু সুদ না দিয়ে তো কোনো ব্যবসা করা যাবে না। হাসানুজ্জামান চৌধুরী বললেন যে তাহলে আপনি ব্যবসা ছেড়ে দেন, মানে সেই ব্যবসা করবেন না যেটা সুদ না দিয়ে করা যায় না। এটা হচ্ছে কথা, যে এগুলোকে ইম্পসিবল মনে করা হয়। পলিজিনি একটা, মানে ওই যে মেয়েরা যেটা বললাম, এবং ছেলেরাও পর্যন্ত করে,
ছেলেরাও করে, এবং মডার্ন ডেজ আলেমরা পর্যন্ত এটাকে ডিটেস্ট করেন। মডার্ন ডেজ আলেমরা ডিটেস্ট করেন। আমি জানি যে একজন একটা ইসলামিক দলের একটা পদ গেছে, একজন নাম করা মানুষ, বললে একবারে চিনবে। সোল রিজন, মানে মেইন রিজন হচ্ছে উনি একটা বিয়ে করছিলেন। ওনাকে অন্য একটা দেখানো হয়েছে, অজুহাত দেখানো হয়েছে অন্য কিছু, কিন্তু তার মেম্বারশিপ গেছে, কিন্তু মেইন রিজন হচ্ছে তাকে উনি একটা বিয়ে করছিলেন জাস্ট এই জন্য। এটা কিন্তু মানে ছেলেরাও করে, মানে মেয়েরা যে শুধু হেড করে তা না, ছেলেরাও হেড করে, এবং ইভেন আলেমরা পর্যন্ত এটার ব্যাপারে খুবই করেন। এটা হয়তো ঠিক যে যেন তেন ভাবে একটা বিয়ে করে ফেলা, এটা তো আর ওই অনেক সময় লো ইনকাম গ্রুপের মানুষজনরা করে আর কি, এখানে একটা করলো, এখানে একটা করলো, এখানে একটা করলো, কোনো শরিয়ার ধারে না, বা কোনো রকম রেসপন্সিবিলিটি বা কি করবে না করবে এগুলো, মানে বউয়ের প্রতি রেসপন্সিবিলিটি আছে না, রাইট আছে, সেগুলো কোনোই নাই, বউয়ের যে রাইট আছে সেগুলো ফুলফিল করার কোনোই নাই, সেটা আলাদা কথা। কিন্তু ইভেন মানে নলেজেবল মানুষরা দেখছি আমি যে এটাকে ডিটেস্ট করেন, পছন্দ করেন, এটাকে লজ্জার ব্যাপার মনে করেন, লজ্জার ব্যাপার মনে করেন। অথচ মানে মোস্ট অফ দ্য কেসেসে এইটা এটা এটা পারমিসিবল না, বা পারমিসিবল না করাতে, বা পারমিটেড না মনে করাতে, অথবা এটাকে সম্মানজনক না মনে করাতে মানুষ কিন্তু এলসওয়্যার একটা মানে বিকল্প রিলেশনে জড়ায় পড়ে অনেক জায়গাতে। আমরা অনেকের কথা জানি এটা। তো যাক, এটা এরপরে বলতেছেন যে অ্যালকোহলের কথা বলছেন, মানে মদের কথা বলছেন। আদার্স হেড দ্য ফ্যাক্ট দ্যাট ডেটিং অ্যান্ড প্রিমেরিটাল সেক্স ইজ নট অ্যালাউড। আর ওনারা মনে করেন ডেটিং, আমেরিকাতে ইসলামিক ডেটিং এর আছে, উপরে বই লিখে ফেলছেন, ওনার নাম হচ্ছে আসমা গুল, পাকিস্তানি অরিজিনের এক জেনারেলের মেয়ে। উনি হালাল ডেটিং এর উপর লেখালেখি করছেন আর কি, ডেটিং এর মধ্যে হালাল হতে পারে। বাংলাদেশেও আছে, বাংলাদেশেও ইসলামপন্থীরা এই ছোট শর্ট ফিল্ম বানাইছেন আর কি, যে ওই ফুড কোর্টে বৈশা হিজাবি মেয়েরে দাড়িওয়ালা ছেলে প্রপোজ করতেছে, তো উনি বলতেছে আমার আব্বাজির সাথে আপনাকে আব্বুজির সাথে আপনি কথা বলেন, মানে আমার সাথে কথা বলেন না, এটা ঠিক না। মানে হালাল হালাল আর কি অ্যাপ্রোচ, কিভাবে করা যায় আর কি, এটাকে নর্মালাইজ করা যায়। প্রিমেরিটাল সেক্স একটা মানে বিয়ের আগে সংসর্গ। ইট ইজ ওয়ান অফ দ্য কন্ডিশনস অফ দ্য টেস্টিমনি অফ ফেথ দ্যাট ওয়ান অলসো লাভস হোয়াট দ্য টেস্টিমনি ইমপ্লাইজ অ্যান্ড কলস টু। আপনি যে শাহাদা দিলেন সেটার একটা কন্ডিশন আমরা পড়ে আসছি। শাহাদা যা কিছু বলে, যা কিছু ইমপ্লাই করে, সেটাকে আপনি ভালোবাসবেন, শাহাদাকে ভালোবাসবেন। শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন, অর্থাৎ আল্লাহর জন্য আপনি ভালোবাসবেন এবং আল্লাহর জন্য আপনি ঘৃণা করবো। আল ওয়ালাল বারা কিন্তু শাহাদার একটা শর্ত। আপনারা 8টা শর্ত আমরা এখানে পড়ছি, 8টা 9টা শর্ত পড়ছি আমরা এখানে। কেউ 8টা বলেন, কেউ 9টা বলেন, আমরা 9টা পড়ছি এখানে। তো যে সেটাকে ভালোবাসবেন, which includes of the beliefs and laws of the religion of Islam, যেটা আপনার বিশ্বাস এবং নিয়ম কানুন আইন ইসলামের এইগুলো আসবে, এইগুলোকে আপনি ভালোবাসবেন। ইসলামী বিশ্বাসগুলোকে ভালোবাসবেন, আইনগুলোকে ভালোবাসবেন, নিয়মকে ভালোবাসবেন, যে যা কিছু আল্লাহ বলছেন আর কি। আচ্ছা, এরপরে আরেকটা আসতেছে ইমান বিনষ্টকারী বিষয়, আমরা শেষ করলাম হচ্ছে 5টা। 6 নম্বরটা আসতেছে যে ইসলামের কিছু নিয়ে হাসি ঠাট্টা করা, অবিচ্ছেদ্য অংশ কিছু নিয়ে হাসি ঠাট্টা করা। আজকেও আমাদের ওইখানে ছিল, ওই আইসিডিতে যে হালাকা ছিল ওইখানে একটা ছিল, ওই সূরা তওবার আয়াতে 60, 66, 65 এই দিকের আয়াতগুলা, ওই তাবুকের যুদ্ধের ওই জার্নি তো অনেক বড় জার্নি ছিল, মাঝখানে রেস্টের জায়গা ছিল। তো ওইখানে কিছু সাহাবী বসছেন, এর ভিতর বসে ওনারা ওই কার ইমান বাড়ে, মানে আয়াত আসলে নাজিল হইলে এইরকম ঠাট্টা হাসি ঠাট্টা করতেছেন। একজন সাহাবী উঠে দাঁড়াইছেন, তারা বলছেন আমি তোমাদের সাথে নাই, আমি রাসূলকে গিয়ে বলতেছি তোমরা কি আলোচনা করতেছো। তখনই আয়াত নাজিল হয়েছে যে তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছো। ওইখানে কিন্তু আল্লাহ যারা ইনিশিয়েট করছে শুধু তাদেরকে বলেন না, যারা বৈশা বৈশা শুনছে তাদেরকেও বলছেন, ইনক্লুড করে দিয়েছেন ওটার ভিতরে, যে কোনো এক্সকিউজ দেখাইবে না, তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে। এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। কিন্তু আমরা অনেক সময় কোনো সভা সমিতিতে যাই, হ্যাঁ, আফেলদের সভা, কোনো একটা শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমিতে বসছি সন্ধ্যায়, ডিসেম্বরের সন্ধ্যায় কিছু একটা শুনতেছি, কোনো মানে কাজী নজরুল ইসলামের লেখা নিয়ে কিছু একটা, আমি হয়তো ডিসিএসপি বা কিছু একটা আমাদের দাওয়াত দিয়েছে, আমি ওকে বসছি কথার কথা বলতেছি, এবং ওইখানে তারা শুরু করলো যে সুন্নাহ আবার রাসূলকে বিলিটল করতে শুরু করলো, বা ইসলামকে। ওখানে বসে থাকে জায়েজ না প্রয়োজন, উঠে চলে আসবেন, পারলে বন্ধ করবেন, হাত দিয়ে বন্ধ করবেন, না পারেন মুখ দিয়ে, উঠে চলে আসবেন, বসে শুনবেন না ওটা। অনেক সময় কিন্তু আমরা দেখি যে কি করবো আর, মানে এখান থেকে কেমনে বাইরে আসি, সেরাটন সোনারগাঁ ডাকছে সামনে, হ্যাঁ হ্যাঁ, আর ওইটাও না, সামনের হতে বসে আছি আমি, আমার এখানে একটা লাগাই দিচ্ছে, কি লাগায় না বড়, হ্যাঁ ব্যাস না, ওই যে ফুল মার্কা কি লাগে ওটা কি বলে যায় না, এখানে লাগাইছে, আমি ভিআইপি, ওইখানে আমার সামনের মধ্যে নিয়ে বসাইছে, আমি কেমনি উঠে যাই,
কইতেছে একটু, আচ্ছা ঠিক আছে, এটা তার কইতেছে, আমার তো যায় আসে না। না, বসবেন না এখানে, ওইখানে বসবেন না ইনশাল্লাহ। তো বলতেছেন যে রিডিকুল করা, ইসলামকে রিডিকুল করা, রিডিকুলিং দ্য রিওয়ার্ড অর পানিশমেন্ট অফ শরিয়া। শরিয়া যেটা মেনশন করে, ধরেন হুরের কথাটা, হুরের কথাটা আমি নিজে শুনছি মুসলমানরা রিডিকুল করতেছে অন্যদিকে, কি যাও না, গেলে তো হুর পাইবা। আল্লাহর ওয়াদা এটা, আপনি আল্লাহর ওয়াদা নিয়ে রিডিকুল করতে, আপনি সাথে সাথে আপনি আউট ইসলাম থেকে। মানে জেনারেল রুলিং আমি বলতেছি, স্পেসিফিক বলতেছি না, অজ্ঞতার অজুহাত থাকতে পারে, আমি যেটা বললাম আগে। কিন্তু জেনারেলি আল্লাহর একটা বিধান বা আল্লাহর একটা প্রমিস, আপনার বিশ্বাসের ভিতরকে, আল্লাহর একটা চ্যাপ্টারই পড়ছি আমরা, এখন আসেনি স্যার, এই মজলিসে পড়িনি, অন্য মজলিসে, এখানে পড়বো ইনশাল্লাহ, যে রিওয়ার্ড এবং পানিশমেন্টে বিশ্বাস করা। আল্লাহ যেগুলোকে কথা বলছেন যে রিওয়ার্ড, সেগুলোতে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। হুর মানে হুর, হ্যাঁ, উন্নত বক্ষা মানে উন্নত বক্ষা, এইভাবে বিশ্বাস করতে হবে। এবং পানিশমেন্টও, আগুন মানে আগুন, মানে আগুনের হয়তো মানে শতগুণ বড় আগুন, কিন্তু আগুন মানে পানিশমেন্ট, মানে পানিশমেন্ট ফিজিক্যাল বলছেন না, ফিজিক্যাল পানিশমেন্ট মানে ফিজিক্যাল পানিশমেন্ট। না বিশ্বাস করলে কিন্তু আপনি কাফের। কারণ এই যে ইবন সিনাকে তাকফির করছেন অনেক বড় বড় স্কলার, তার কারণ কি? উনি ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে শরীরটা আর উঠবে না, বা শরীরটা আবার পুনরায় আসবে না পৃথিবীতে, বা মানে আল্লাহর সামনে, বা পানিশমেন্টের জন্য বা রিওয়ার্ডের জন্য আত্মিক একটা ব্যাপার হইতে পারে। অথচ হাদিসে আসছে বা কোরআনে আসছে যে আপনার এইগুলো গলে গলে পড়বে, আপনার চামড়া গলে গলে পড়বে, আপনার শরীর বড় করে দেওয়া হবে, কাফের শরীরকে বড় করে দেওয়া হবে, যে সার্ফেস এরিয়া বাড়িয়ে যায়। এখানে ডাক্তার আছেন কেউ? আমাদের কিন্তু সমস্ত ব্যথা আমরা যেটা ফিল করি সেটা কিন্তু চামড়ার লেভেলে, জানেন তো? একটা মানুষের যদি সব চামড়াও পুড়ে যায়, সব চামড়া নাই, তার কিন্তু আর ব্যথার ফিলিং হবে না, সে মারা যাবে। 30% বার্নের বেশি হলে সে মারা যাবে, কিন্তু তার আর ব্যথার ফিলিং থাকবে না। ব্যথা কিন্তু সব চামড়াতে, সে এই চামড়া পড়বে, আপনি চিৎকার করবেন, গলে গলে পড়বে, আবার রিগ্রো করবে, এবং আপনার সার্ফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে শরীরের, যাতে চামড়ার পানিশমেন্টের এরিয়াটা বেড়ে যায়। এটা কিন্তু আসছে হাদিসে, আপনারা জানেন কি জানি না। তো এটাকে আক্ষরিক অর্থে এটাকে বিশ্বাস করতে হবে। কিন্তু বহু মানুষ আছে যারা মনে করে যে না, এটা কোনো ব্যাপার না আর কি, বা এটাই না। আচ্ছা, এবং রিডিকুল করে হয়তো অন্য, এটা হয়তো করে না, ওই যে হুরেরটা করে, তো হুর পাইবা গেলে মরলে, এটা বা এইরকম নোশনগুলোকে এই করে। এখানে সূরা তওবার যে আরেকটা কথা বললাম আজকে সকালে পড়ছি, সেটা এখানে দিয়েছেন 65-66 নাম্বার আয়াত। ইফ ইউ আস্ক দেম about this, they declare we were only talking idly and joking. তারা বলছিল কি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, বলছিল না না না, আমরা এগুলো তো মিন করি না, আমরা এগুলো লাইটলি কথাবার্তা বলতেছিলাম। দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধান, রসুলের বিধান বা আল্লাহর কথা, রসুলের কথা লাইটলি করার ব্যাপার না, লাইসেন্সের ব্যাপার না। বা আপনি এটা রিডিকুল করলেন একটা কিছু নিয়ে, এই যে হুর কথাটা বললাম, এটা লাইটলি বলার কথা না, এটা খুব সিরিয়াস ব্যাপার। আল্লাহর প্রমিস সত্য, এটা আমরা অলওয়েজ বলতে থাকি। কত বলি না আমরা বলি না আল্লাহর প্রমিস সত্য, সাদাক আল্লাহ বলি না আমরা, কথা সব বলি না, আল্লাহর কথা সত্য। তো আমরা শুধুমাত্র লাইটলি কথা বলতেছিলাম। আমি যখন জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল, তখন তারা, আল্লাহ বলে দিতেছেন যে তাকে যদি জিজ্ঞেস করে, তারা বলবে যে আমরা হালকা একটু, মানে মনটাকে একটু নরম, মানে কি বলে, হালকা করার জন্য, হয়তো টায়ারিং জার্নি করে আসছি, একটু বিনোদন আর কি। সে আল্লাহ রসুলকে বলছে, বলো, was it Allah and his verses and his messenger that you are mocking? তোমরা কি আল্লাহ নিয়ে বিদ্রুপ করতেছিলে, ঠাট্টা, নাকি আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঠাট্টা করতেছিল, নাকি রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছিল? মেক নো এক্সকিউজ, কোনো অজুহাত দেখায় না। ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ হ্যাড বিলিভড। তোমরা অবিশ্বাসী হয়ে গেছো, তোমরা বিশ্বাসী হওয়ার পরে। আমাদের জন্য এই পরিণতি না হয়, আমাদের কিন্তু এখন আমাদের সমাজে আছে বহু মানুষ আছে, এই কথাগুলো বলবে, এইভাবে রিডিকিউল করবে, ঠাট্টা করবে ইসলামের জিনিস নিয়ে বা ইসলামের ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করবে। দাড়ি আর পর্দাটা হচ্ছে খুব কমন দুইটা জিনিস, আর খুব কমন জিনিস। জানো, আমার দাড়িটা সুন্দর না, আমি রাখতে শুরু করলাম আল্লাহর কথা চিন্তা করে, দেখছো ছাগলের মতো লাগে দেখতে, খুব কমন একটা জিনিস। ছাগলা দাড়ি রাখছে, ছাগলের মতো লাগে দেখতে। একটা মেয়ে হয়তো আগে যাই ছিল ফার্স্ট লাইনে বড় হয়েছে, হঠাৎ করে সে চেঞ্জ হয়েছে, তো বোরখার নিচে খ্যাপটান আছে, খুব কমন একটা ডায়লগ। মনের পর্দায় আসল পর্দা, এগুলো পরে, এগুলো করে, এগুলো ভিতরে ভিতরে অনেক শয়তানি থাকে। এইসব কথা বলে না মানুষ, বলে তো, এগুলোই হচ্ছে রিডিকুল করা। সূরা নিসার 140 নম্বর আয়াত আসতেছে এখানে, আবার আরেকটা হিসাবে, দলিল হিসাবে বলতেছেন, and it has already been revealed to you in book
that when you hear the verses of Allah being denied or mocked, then sit not with them. দেখেন এটা কিন্তু আল্লাহ বলতেছেন তাদের সাথে বসবেন না। আমি যেটা বললাম আর কি, যে ওই সমস্ত সবাই যাবেন না ওখানে, বলবো আল্লাহ বলতেছেন আরেক জায়গায়, হয়তো ওইভাবে মক করতেছে না, কিন্তু একটা দিতেছে, একটা হিন্টস দিতেছে আপনার একটা কিছু। এই আমাদের এক চ্যানেলের একদিন চ্যানেলের বার্থডে আর কি, এটা আমি খবরে শুনছি, আমি নিজে দেখি নাই, পরে দেখছি যে এটা ঠিক আছে, খবরটা ঠিক আছে। চ্যানেলের বার্থডে হইতেছিল রমাদান মাসে, বিশাল কেক কাটতেছে সবাই ওই দিনের বেলা অন ক্যামেরা খাইলো আর কি, এক্সেপ্ট আব্দুল্লাহ আবু সাইদ। আব্দুল্লাহ আবু সাইদ তো নিজে বিশ্বাসী না, মানে এটা তো মুসলিম না, কিন্তু উনি ছাড়া বাকি সবাই খাইলো আর কি, মানে এটা কোনো ব্যাপারই না আর কি। তো বলতেছে যে when you hear the verses of Allah being denied, অস্বীকার করতেছে, এটা অস্বীকার করে না, এনে বৈশা রোজার দিনে খাইতেছে অন ক্যামেরা প্রকাশ্যে, অস্বীকার করে না, এটাও কিন্তু অস্বীকার করা। এখানে থাকবেন না আপনি, যত দামি পার্টি হোক, যত দামি সম্মান হোক আপনার, বা সম্মানিত ব্যাপার হোক, আপনি চলে আসবেন এখান থেকে। অর মকটেড, অথবা বিদ্রুপ করা, এটাও এক ধরনের বিদ্রুপ, তো যেখানে মানুষ রমাদানের সময় কত রকম, মানে এমনি যে পচা মানুষরা যে সেও খারাপ কাজ ছেড়ে দেয় সময় আল্লাহর ওই অনুযায়ী, যে শয়তানকে বাইন্ধে রাখা হয়, তাই না? খুব খারাপ মানুষ, আদারওয়াইজ সে খুব খারাপ মানুষ, কিন্তু দেখবেন ওই প্রথম 2-3 দিন গিয়া তারাবির জন্য বা মাগরিবের জায়গা থাকে না। আমাদের মসজিদে কিন্তু মাগরিবে আমি জুতা রাখে যেখানে ওখানে নামাজ পড়ছি, কারণ একেবারে মুসল্লির ঠেলায় শেষ। তো আমি একটা ফোন একটু ধরি, 1 সেকেন্ড, মাফ করেন একটু, ওনাকে বলি যে আমি একটা প্রোগ্রাম আছে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা প্রোগ্রামে আছি, আমি বাইরে হয়ে আপনাকে ফোন দিতেছি, আমি বাইরে হয়ে ফোন দিচ্ছি আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কি বলতেছেন? সিট নট উইথ দেম, তাদের সাথে বসবেন না। আনটিল দে এঙ্গেজ ইন টক আদার দেন দ্যাট, যতক্ষণ তারা প্রসঙ্গ পরিবর্তন না করছে। ডাকছে হলো সভা, ওই ছাগলনাইয়া থানার উন্নয়ন কিভাবে করা যায়, কিন্তু এখানে কইতেছে হলো আপনার তেড়া করে আপনাকে মানে পয়জন করতেছে আর কি, এইসব কথা বললে আর কি। বসবেন না ওইখানে যতক্ষণ চেঞ্জ না করছে। চেঞ্জ করলে তারপরে বা উঠে দাঁড়াবে, প্রোটেস্ট করবেন, যদি বলে চেঞ্জ করছে তাহলে বসবেন। মানে ডিপেন্ড করে আপনি কতটুকু করতে পারবেন, হাত দিয়ে আটকাতে পারবেন নাকি মুখ দিয়ে পারবেন, না মনে মনে ঘৃণা করবেন। ঘৃণা করে চলে আসবেন, ওইটা ঘৃণা করে বসে এনজয় করবেন না। আমরা অনেকে মনে মনে ঘৃণা করাটার মানে মনে করি যে আমরা যা ছিলাম তাই থাকবো খালি মনের ভিতরে, তা না। কিন্তু আপনি যতটুকু, আপনার ছেলে একটা অন্যায় করতেছে, আপনার কথা সে নিজে উপার্জন করে, নিজে অনেক পয়সা টয়সা আছে তার, আপনার কথা সে পাত্তা দিবে না, হ্যাঁ। কিন্তু মনে মনে ঘৃণা করার মানে এটা না যে তারে আপনি মানে সারাক্ষণ হাসি মুখে কথা বলবেন, সে যায় না দিতে সেটা এনজয় করবেন, খাইবেন, সেটা না। আপনার যতটুকু লিভারেজ আছে সেটা যদি আপনি বোঝা যাবেন আই ডোন্ট লাইক ইট, শেষ। আপনার লিভারেজ আছে না, আপনার ছেলে রোজ এসে জিজ্ঞেস করে আব্বা কেমন আছো, আপনি চুপ করে থাকলেন বা অল্প করে কথা বললেন, কথাটা কমাই দিলেন, মানে ঘৃণাটাকে আপনি করবেন যে সে যেন বোঝে যে আপনি তার জিনিসগুলো পছন্দ করতেছেন না। কিন্তু সবকিছু আগের মতো আছে, ঠিক আছে, সব চলতেছে, এটা না, এটার এই একটা তাই বলতেছে যে আপনি এখানে বসবেন না। আচ্ছা, বাট ইফ ইউ স্টেড উইথ দেম সার্টেনলি ইন দ্যাট কেস ইউ উড বি লাইক দেম। এটাই হলো সবচেয়ে দুঃসংবাদটা। যদি এখানে বসে থাকেন তাহলে আপনি তাদের একজন হয়ে যাবেন, তাদের মতো একজন হয়ে যাবেন। শিওরলি আল্লাহ উইল কালেক্ট দ্য হিপোক্রেটস অ্যান্ড ডিসবিলিভার্স অল টুগেদার ইন হেল। আল্লাহ মুনাফিকদের এবং অবিশ্বাসীদের একসাথে জাহান্নামে সমবেত করবেন আর কি। তাহলে মানে থ্রেটটা কিন্তু অনেক বড় একটা থ্রেট, এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ, যারা বিশেষ করে যারা পাবলিক জায়গায় যাই আসি আর কি। আমার তো যাওয়া আসা নাই, আপনাদের ভিতরে হয়তো কেউ থাকতে পারেন যাকে যাইতে হয় এইসব জায়গায়। যেমন ধরেন একজন জিজ্ঞেস করছে, ওই তাদের মধ্যে একটা রিইউনিয়নে গেছে, সে তাদের কোন একটা রিইউনিয়নে গেছে, তাদের কলেজ বা ক্যাট কলেজ বা কিছু। এখন সিচুয়েশন এমন আসছে যে দাঁড়াইতে হবে, এখন সে কি করবে, দাঁড়াবে কিনা আর কি। মানে কেউ একজন ঢুকছেন সেই জন্য দাঁড়াইতে হবে, বা কিছু একটা বলতেছে সেই জন্য দাঁড়াইতে হবে, বা 1 মিনিট নীরবতা পালন করতে হবে, আছে না? এখানে থাকবেনই না, আপনি ওই জায়গায় যাবেনই না, কি দরকার যাওয়ার, এখানে না গেলে কি হবে আমার। এরপরে বলতেছেন যে আজকের দিনে মুসলিমরা হু স্টিক টু দ্য টিচিং অফ ইসলাম আর রিডিকিউলড বাই আদার্স বিকজ অফ দ্যাট ড্রেস, বিয়ার্ডস অ্যান্ড সো ফোর্থ, যেটা আমি বলে ফেলছি আর। তাদের ড্রেসের জন্য, তাদের ইসের জন্য, দাড়ির জন্য, তাদের অন্য কিছু আছে। দোজ মুসলিমস হু টেক দ্য টাইম টু অ্যাটেন্ড প্রেয়ার্স ইন দ্য মস্ক আর রিডিকিউলড বাই দোজ হু থিঙ্ক দে মাস্ট হ্যাভ বেটার থিংস টু ডু।
যারা রেগুলার এসে যায়, মসজিদে যায়, তাদেরকে রিডিকুল করেন অন্যরা, যে জীবনে এত সময় ব্যয় হয়ে যাইতেছে। আমি আমার জুনিয়রটা মারা গেছে, ওই 2 বছর জুনিয়র, জাহাজের ক্যাপ্টেন ছিল, তার একটা অফিস ছিল ফকিরাপুলে। তো আমি ওখানে যাইতাম। তো ওদের তো আজান হবে, তবলিগ করতো ছেলেটা, আজান হবে, আজানের পরে সবাই উজু করবে, একটু সময় দেওয়া হয়। তারপরে আরেকজন, সে সেমি নাস্তিক আর কি, ওরই ব্যাচমেট। তো সে আমার একদিন বলতেছে, এনাম ভাই ভাবতেছি একটা অজুর মেশিন বাইর করবো। কেমন? যে ওই এত সময় লাগে আপনাদের, এই যে মোজা খুলেন, ই করলেন, আবার এরকম এরকম করে কি সব করেন, তো আপনারা এই মুখ আর হাত পা সব ঢুকাই দিবেন, একবারে হয়ে যাবে, অজু হয়ে যাবে। এটাই কিন্তু রিডিকুল করা, তাই না? এটা রিডিকুল করা, কারণ অজু অ্যাক্ট অফ ওয়ার্শিপ। এটা শুরু হবে নিয়ত দিয়া, তারপরে তারতিব আছে, কোনটার পরে কোনটা করবেন, এটা নিয়ে অজু হবে না। সে তো এটা বুঝতেছে না, সে এটা নিয়ে ফাজলামি করতেছে আসলে। তো এবং মনে করতেছে, শুধু তাই না, ব্যাক অফ মাইন্ড কি মনে করতেছে, যে এরা কত সময় নষ্ট করতেছে, ম্যান আওয়ার্স। হ্যাঁ, মানে 30টা এমপ্লয়ি আছে অফিসে, 30টা ইন্টু আধা ঘন্টা, 15 ম্যান আওয়ার্স চলে গেল এখানে। সে সেইভাবে চিন্তা করতেছে, প্রোডাক্টিভিটি কমে গেল আর কি, সেটাই চিন্তা করতেছে। আচ্ছা, ইভেন দোজ হু রিফিউজ টু টেক ইন্টারেস্ট, যারা ইন্টারেস্ট নেয় না, তাদেরকে রিডিকুল করে, মানে তাদেরকে হাসি ঠাট্টা করে। Can you believe how stupid those people are that they don't put their money in interest-bearing accounts, and instead they let inflation eat it up simply because it is forbidden in Quran? তুমি দেখছো মানুষগুলো কত স্টুপিড, যে তারা ইন্টারেস্টের সুদের অ্যাকাউন্ট না রেখে এমনি অন্য অ্যাকাউন্টে রাখে, এবং ইনফ্লেশন তাদের পয়সাটাকে খায় ফেলে বা নষ্ট করে দেয়। কত স্টুপিড মানুষগুলো। মুসলমানই বলতেছে, কিন্তু মুসলমানই বলতেছে কত স্টুপিড, জাস্ট বিকজ ইট ইজ ফরবিডেন ইন কোরআন, মানে কোরআনে না বলছে এই জন্যই তারা এটা করে। এই কথা বলা মানে আপনি আর ইসলামের ভিতর নাই আর কি, সোজা কথা। আচ্ছা, গেল। এরপরে আপনার এই প্রসঙ্গে বোধহয় এখনো রয়েছে আরো একটা আসছে, ভেরিলি ডিউরিং দ্য ওয়ার্ল্ডলি লাইফ দোজ হু কমিটেড ক্রাইমস ইউজ টু লাফ এট দোজ হু বিলিভ। পৃথিবীর জীবনে যারা দুষ্ট চরিত্রে ছিল, যারা খারাপ কাজ করছে, তারা যারা বিশ্বাসী, তাদেরকে রিডিকুল করতো। আজকে তো আমরা ওই দিনে চলে আসছি, আজকে ওই দিনে চলে আসছি না। আজকে আপনার একটা ইয়াং ছেলে ফজরের নামাজে যায় আসে, এটা তো রীতিমতো মানে ওই ইন্টেলিজেন্স কালেকশনের একটা ব্যাপার ছিল। জঙ্গি স্পট করার একটা ইয়াং ছেলে, 18 বছর ছেলে কেন মসজিদে যাবে ফজরে? 18 বছর বয়সের ছেলে ফজরে শীতের দিনে মসজিদে কেন যাবে? ওর ব্যাকগ্রাউন্ড চেক করো। আর্মিতে তো অনেক আগের থেকেই ছিল। আমার ছোট ভাই তো 2009 সালে মারা গেছে বিডিআরে। তার আগেই সে আমাকে বলছে যে বেশি বেশি যারা ফ্রিকোয়েন্ট করে তারা অলরেডি ওয়াচ লিস্টে থাকে। মানে ধরেন 5 ওয়াক্ত সালাচ্ছে, মসজিদে গিয়ে পড়ে, চেষ্টা করে অন্তত ফজরের নামাজটা হলো সবচেয়ে গর্হিত অপরাধ আর কি। যারা মানে কাফেরপন্থী তাদের কাছে আর কি সবচেয়ে গর্হিত অপরাধ হচ্ছে ফজরের নামাজে যাওয়া। তার মানে তো এটা খুব চরমপন্থী কেউ হবে আর কি। And whenever they pass by them, used to wink one another. যখন পাশ দিয়ে যেত তখন একজন আরেকজনের ইশারা করে না, দেখেন না যেতেছে, নতুন মুসলমান হয়েছে আর কি। কালকে জিন্সের প্যান্ট পরে ঘুরছে, আজকে দেখো না, মানে এরকম করে না, মানুষ করে তো, ইশারা দেয়, দেখো দেখো, এটা আর কি, এটার কথা বলতেছে। Used to wink one to another in mockery, মানে বিদ্রুপ করে একজন আরেকজনকে চোখ ইশারা করতো আর কি। And when they returned to their own people, they would return jesting. And when they saw them, they said, verily, these have indeed gone astray. এবং যখন তাদেরকে দেখতো, তার বলতে এরা হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে, এরা গেছে, নষ্ট হয়ে গেছে। এমন বলেন না, এই ছেলেটা কত ভালো ছিল, ম্যাট্রিক স্ট্যান্ড করছে, ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করছে, কি যে হয়েছে এখন, সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, 5 ওয়াক্ত মসজিদে যায়, পড়াশোনার কোনো নাই। পড়াশোনা তো সে করতেছেই, কিন্তু মুরব্বী মনে করতেছেন কি ছেলেরে বাগে খাইলো আর কি, এই আল্লাহর পথে চলতেছে সে, এই কথা বলতেছে। Verily these have indeed gone astray, এরা একদম গোল্লায় গেছে, এই গোল্লায় গেছে। But they had not been sent as watchers over them, কিন্তু তাদেরকে তো দারোগা বানায় পাঠানো হয় না এদের উপরে, মানে যারা এগুলো কইতেছে বা যারা করতেছে। But this day, মানে কিয়ামতের দিনে কথা বলছে, আজকের দিনে, those who believe will laugh at the believers. এখন যারা বিশ্বাসী ছিল তারা, at the disbelievers, তারা অবিশ্বাসীদের দিকে হাসবে আজকের দিনে। ওই দিন তারা হাসছে, রিডিকুল করছে, আজকের দিনে বিশ্বাসীরা অবিশ্বাসীর দিকে হাসবে। On thrones looking at all things, মানে তারা উচ্চ আসনে বসবে,
আর নট দ্য ডিসবিলিভার্স পেড ফুললি ফর হোয়াট দে ইউজ টু ডু, কাফেরদেরকে কি পুরা প্রতিদান দেওয়া হয়নি তারা যা করছে সেটার। সূরা মুতাফফিফিনের আয়াত 29, 30, 31, 32, 33, 34, 35, 36, ছোট ছোট আয়াত। সূরা মুতাফফিফিন তো ইসের সূরা, পরের দিকের আর কি, মানে শেষের দিকের সূরা কোরআনের, ছোট সূরা। তো আয়াতগুলো ছোট ছোট আর কি। অবশ্য আগের দিকের সূরারও আয়াত ছোট আছে, যেমন সূরা শুআরা 26 নম্বর সূরা। হ্যাঁ, ওই আয়াতের দিক দিয়ে এটা কিন্তু কোরআনের সেকেন্ড লংগেস্ট সূরা আয়াতের সংখ্যার দিক দিয়ে, নাম্বার অফ আয়াত, কিন্তু আয়াতগুলো ছোট ছোট। যেই জন্য আপনি যদি ভলিউম দেখেন তাহলে ভলিউমে ইচ্ছে বড় অনেক সূরা আছে বাকারা এবং এটার মাঝখানে, কিন্তু নাম্বার অফ আয়াতে কিন্তু শুআরা হচ্ছে সেকেন্ড। এটা প্রসঙ্গত বললাম আর কি। এরপরটা আমাদের কটা, 7:15? আপনাদের সালাত কটায়? আচ্ছা, তাহলে 7:15 পর্যন্ত যাই আমরা, একটা পয়েন্ট পড়ে ফেলি। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট, 6টা আমরা শেষ করছি। 7 নম্বরটা হচ্ছে সরসারি ম্যাজিক, মানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, তাবিজ, কবচ এবং আপনার কি বলে ভবিষ্যৎ গণনা, সেটা এটার ভিতরে আসবে। তো এখানে কোরআনের একটা আয়াত করতেছেন ওই জাদুটোনা নিয়ে, সূরা বাকারা 102 নম্বর আয়াত, যে হারুত মারুতের ওই ঘটনাগুলো বলছেন। তো এখানে বোঝার ব্যাপার যেটা, এটা এবং ভবিষ্যৎ গণনা এটা খুব লাইটলি নেই আমরা, বিশেষ করে ভবিষ্যৎ গণনাটা বিশেষ করে বলি, যেটা আমাদের ডেইলি লাইফে আমরা খুব লাইটলি নেই। আমরা ওই প্রত্যেকটা পেপারই বোধহয় আছে, অন্তত মেজর পেপারগুলো আছে। আমি জানি না 9 দিগন্তে আছে কিনা, 9 দিগন্তে হয়তো নাই না, 9 দিগন্তে নাই, বা ইনকিলাবে আছে কিনা আমি শিওর না, নাই হয়তো, মানে একটু যাদের ইসলাম ভাব আছে তাদের হয়তো নাই, আছে। আচ্ছা, তো আজকের দিনটি কেমনে যাবে ছিল, এটা শুধু আপনি কৌতূহল বশত যদি পড়েন, আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাশিফল আজকের দিনটি কেমনে যাবে, কৌতূহল বশত আপনি একটু বিশ্বাস করেন, দেখি না কি লেখছে। এই এখন সিজন যাবে, কিন্তু নতুন বছর আসছে না, এখন সিজন দেখুন, বই বাইরে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে না, প্লাস বুকলেট বাইরে গেছে। মানে প্রত্যেকটা রাশি নিয়ে একটা বুকলেট আছে, সেই বুকলেটের ভিতরে আপনার এই ধনু, তারপরে কন্যা, তারপরে তুলা, এইগুলো নিয়ে আলাদা আলাদা আছে। আপনি দেখলেন আমার জন্মদিনটা কোথায় পড়ে, তাহলে তো আমার এটা বা এটা, মানে এই ধরনের ব্যাপার আর কি। এইখানে যে কৌতূহল বশত হলে 40 দিনের নেই। আর যদি আপনি বিশ্বাস করেন যে সে গায়েব জানে, আপনার ইমান নষ্ট হয়ে গেল। সিমিলারলি জাদুটোনা যে আছে, এটা কিন্তু সত্যি। বানমারা, জাদুটোনা, এগুলো কিন্তু সত্যি, এগুলো রাসূলের লাইফে ঘটছে, আমাদের লাইফে ঘটতে পারে, তাবিজ ইত্যাদি। কিন্তু আপনি যদি এটা রিসোর্ট করেন, অর্থাৎ তার কাছে গিয়ে বলেন, ভাই আমার হয়ে অমুকরে বান মেরে দেন তো একটু, বা আমার হয়ে আমার একটা তাবিজ দিন, আমি ওই মেয়েটার বিয়ে করতে পারি, তাইলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মানে শুধু আপনি এটা নিজে করেন নাই, কিন্তু এটার ইউজ করতে গেছেন, তাইলে কিন্তু আপনার ইমান নষ্ট হয়ে গেল। খুব সাবধান। কিন্তু আমরা দেখি যে আমাদের কাছে অনেক ফোন আসে, প্রতিনিয়ত আসে। সেই ফোনগুলো হলো কি, এই যে এইসব নিয়ে জিন, তাবিজ আছে, কিন্তু এগুলো ঢাকা শহরে অনেক প্রবলেম আছে। কিন্তু যখন সলিউশনে যায়, মানুষ অনেক সময় দিশেহারা হয়ে যায়, মানুষ অনেক সময় কিন্তু উল্টাপাল্টা জায়গায় চলে যায়, যেখানে আপনার একটা কিছু দেখাই দিল, একটা কিছু, যে ওই আমার এক ভাগনা এয়ারফোর্সের ছিল, স্কোয়াড্রন লিডার ছিল, তবলিগ করতে পরে। তো আমার সিলেটের গ্রামের বাড়িতে গেছে একদিন, গিয়ে ফুল ফ্যামিলি সহ গেছে। যেভাবে গেছে আমার কাছে জিনিসটা মনে হচ্ছে কোন একটা মিশন নিয়ে আসছে সে। তারা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার মামা, বলছে মামা এই যে জবের থেকে আমি এয়ারফোর্স ছাড়ছি, এই দিনের পথে চলার চেষ্টা করতেছি, আমার তো জীবনে প্রবলেমের কোনো শেষ নাই, খালি চলতেছে এই প্রবলেম, কিছুতেই জোড়া লাগে না আর কি কিছু। আমি ভাবলাম আমার কেউ কিছু করছে কিনা, তো এখানে সিলেট আসছি একটু তদবির করাইতে। আমরা কি তদবির করাইছো? এখানে গেলাম, উনি কি দোয়া টোয়া পড়লো, তারপরে জবা ফুল কি নিয়ে বসলো, ওগুলারে কি কাটলো, তারপরে একটা ছিল ওই যে মোমবাতি জ্বলতেছিল, ওইটা নিভে গেল, একটা ধোয়ার বাইর হয়ে গেল, কি জানি পড়লো। আমি তুমি গেছো, তুমি শেষ, তুমি এত আল্লাহর পথে। খুবই কষ্ট করে চলতো সে, মানে খুব স্ট্রিটফাস্ট ছিল তবলিগি হিসাবে। তা আমি, তুমি এটা কি করলা, তুমি এখানে সব ইজারা দিয়ে চলে আসছো, তারে তুমি তাড়াতাড়ি তওবা করো, ইস্তেগফার করো, সবাই শুদ্ধা যাদের নিয়ে গেছো এখানে। তারপরে আমি আমার সাথে যোগাযোগ করে আমি তোমার মানে সহিহ আকীদার যারা ঠিক মতো জানো, তুমি নিজেও করতে পারবা, রুকিয়া সেলফ রুকিয়াও করতে পারবা, তুমি সেগুলো করো, এইগুলো তুমি যাও না। কারণ আপনার ধরেন ডেভিড কপারফিল্ড নাম শুনছেন হয়তো, ছিল জাদুঘর ছিল, সে তো স্ট্যাচু অফ লিবার্টি ওখান থেকে ব্যানিশ করাই দিছে। আমি কি এখন তারা সেজদা করবো না গিয়ে, যে তুই কত বড় একটা কাম করছিস? না, আমি সেটাকে জাদুটোনা হিসেবে নিব, আমি সেটাকে হারাম কাজ হিসেবে নিব, শয়তানের কাজ হিসেবে নিব, এবং তাকে আমি
অ্যাভয়েড করব, তাকে ঘৃণা করব, তাকে করে চলবো। তো যাই হোক, এই পয়েন্টে আমরা তাহলে আজকে শেষ করে দিব। আগামী দিন এর পরে পয়েন্ট 7 নম্বর পয়েন্ট আমরা শেষ করলাম। হ্যাঁ, আরো রইল আপনার 5টা আমরা, হ্যাঁ 5টা রইল, আমরা 5টা আরেকদিনই করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো জানা। আমরা কোনোদিন শিখি নাই, বুড়া বয়সে শিখছি। কিন্তু এগুলা হচ্ছে যেভাবে অজু কিসে যায় যদি আপনি না জানেন, শুধু অজু করতে শিখছেন, তাহলে আপনি অজু করার 1 মিনিটের ভিতরে আপনার অজু চলে গেছে, আপনি তারপর নামাজ কালাম যা করতেছেন সব বাতিল। সিমিলারলি আপনার ইমান, হয়তো আপনি অনেক কিছু করতেছেন, সব কিছুই করতেছেন, 99% লাইফ আপনার ইসলাম দ্বারা পরিচালিত, 1% আপনি মনে করছেন আল্লাহ এটা ঠিক বলেননি, আপনার ইমান শেষ হয়ে গেছে। সেটাকে নিয়ে আপনি যত ইবাদত করেন এটা মিনিং নেই, আপনাকে আবার তওবা করতে হবে, আবার ফিরে আসতে হবে এসে। এই জন্য এটা জানা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় হয়তো ভুলে অনেক কিছু করে ফেলছি। আমি নিজে করছি, আমি বিয়ে করছি বলছি 22 বছর বয়সে। আমি আমার ওয়াইফ যখন প্রথম সিলেটে গেছি, শাহজালালের মাজারে গেছি, গিয়া বলছি যে আজকেই তোমার চান্স, আমাদের বাড়ি ময়মনসিংহ, সিলেটে আসছো, আজকেই তোমার চান্স, যা চাওয়ার চায়ানো এখানে। তারপরে এটাও কইছি যে খবরদার পিছন ফিরা বাইরে না, পিছনে হাঁটতে হাঁটতে বাইরে বাগান, বেয়া দেবে হবে। এটা তো ব্ল্যাটেন্ট শিরক, তাই না? আমি তওবা করছি, আমি জানতাম না, আমার অজ্ঞতার অজুহাত ছিল, আমি তওবা করছি। আপনারাও করবেন, করে থাকলে ইনশাল্লাহ।